আমার একটা রিলেটিভের কথাই বলি। ছেলেটা স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিল, কিন্তু একটা পর্যায়ে যে সে বাংলাদেশে একটা পরিস্থিতির কারণে সে একটু পিছায় পড়ে এবং সে বাংলাদেশে একটা কি বলে ওকে মা বাবার খুব খারাপ একটা সন্তানে পরিণত হয়, যাকে বলা হয়। তারপরে তো মা বাবা ফেলতে পারে না। আচ্ছা ঠিক আছে, ছেলে ঘরে আছে, ঘুমাচ্ছে, কিছু করতেছে না, করুক। তাকে দিয়ে আশা ভরসা শেষ, এরকম একটা অবস্থা। পরে সে ট্রাই করলো যে সে আমেরিকা অথবা কানাডায় আসবে, যেরকম কথা সেরকম কাজ। সে আমেরিকার জন্য অ্যাপ্লাই করলো, সেখান থেকে ডিনাই হলো, বাট কানাডার ভিসা, স্টুডেন্ট ভিসা তাকে দিয়ে দিল। এখন সে এখানে আসছে। এখানে তো সবই সুন্দর, বাইরে সবই সুন্দর, কিন্তু কথা হচ্ছে এই সুন্দরটা কি সবাই রিসিভ করে নিতে পারবে, বা ওই পর্যন্ত এই সুন্দর জিনিসগুলো, সুন্দর দেশটাকে তারা উপভোগ করার জন্য যে কতগুলি রিকোয়ারমেন্ট আছে সেগুলো কি সে কতদিনে কিভাবে পূরণ করবে, আসলে সে পারবে কিনা, এই ব্যাপারগুলো তো আছেই। যাই হোক, ছেলেটা আসছে, আসার পর এখন সে বলতেছে যে মাকে ফোন করে বলে যে আল্লাহর কাছে চাইছি বিদেশে যাব, লেখাপড়া করব। এখন সে এখানে আসার পর সে কাজ করতেছে। প্রথমে তো সে কাজ পায় নাই, পরে যাই হোক ওর জব কিছু পাইছে, সেগুলি করতেছে। তার পাশাপাশি জানি না লেখাপড়ার কি হালচাল, জানি না সে আসলে কি করতেছে, তো জানা যাবে। এখনো তো সে বলতেছে কাজ করতেছে, লেখাপড়া করতেছে, আসলে কতদূর কি করতেছে সেই জানে, আর তার আল্লাহই জানে। তবে এটা সত্যি যে সে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতেছে। মাঝে মাঝে সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় এবং বলে যে কেন দেশে আসলো, দেশে কত ভালো ছিল। তো সেটাই কথা, দেশে যদি সুন্দরভাবে লেখাপড়া করতো, আমাদের দেশটাও অনেক সুন্দর, সেখানে যদি আমাদের ড্রিমটা যদি অবাস্তব ড্রিম করাটা, এটা লাইফের জন্য যে কত বড় একটা রিস্ক। এদেশে একা একা থাকা, সাপোর্ট করা, আর বাংলাদেশ থেকে একমাত্র কোটিপতির ছেলেমেয়েরা ছাড়া, বড় বড় মন্ত্রী মিনিস্টার লেভেলের বাচ্চারা ছাড়া এখানে এসে সেরকম কিছু আসলে করতে পারে না। তো এন্ড অফ দি ডেতে যদি লেখাপড়াটাও সুন্দর মতো শেষ না করতে পারে, তাহলে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। সারা জীবন শুধু ওই 2-3টা জব করা লাগে, জীবনটা একদম দুর্বিষহ হয়ে ওঠে। তখন এই সৌন্দর্যের দিকে
সৌন্দর্য থেকে লাভ কি? আপনার টাকা থেকে লাভ কি? সেই টাকা যদি আপনার খরচ করার টাইম না থাকে, আপনার সৌন্দর্য দেখার টাইম যদি না থাকে, আপনি যদি সারাদিন নিজেকে সাপোর্ট করার জন্য কাজের ভিতরেই দৌড়াচ্ছেন, টাকার পিছনেই দৌড়াচ্ছেন, যে টাকা পাচ্ছেন তাদের আপনি কোনো রকম চলতেছেন, তাহলে তো কোনো লাভ নাই। মর্নিং মর্নিং সো এটাই আমি বাচ্চাদেরকে বলবো এবং প্যারেন্টসদেরকে বলবো, তোমরা আসো, তোমরা যদি খুব ভালো একটা স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে আসতে পারো, ওয়েলকাম ওয়েলকাম। তারপরে মা বাবাকে বলো, মা বাবার যদি এরকম অ্যাবিলিটি থাকে যে না, তার ছেলেকে মা বাবার চেয়ে বেশি আর কেউ চেনে না পৃথিবী, তো তার ছেলেকে সে ভালো মতোই চেনে, তার চেয়ে বেশি অন্য মানুষ আপনি আমি চিনব না। সো এটাই বলবো যে বুঝে শুনে পাঠানোই উচিত। এরকম আবেগের বশীভূত হয়ে তার লাইফটা এরকম একটা চ্যালেঞ্জের ভিতরে ফেলে দেওয়া খুবই কষ্টের। অনেকে ভালো ভালো পজিশন রেখে দেশে চলে আসে, কিন্তু দেখা যায় তারা আবার ব্যাক করে, এরকম অনেক আছে। যাই হোক, তো সবাই আমার কথাগুলো নেগেটিভ নেবেন না। আপনাদের যদি ভালো লাগে, হ্যাঁ, তো খুবই ভালো কথা। আর ভালো না লাগলেও আপনারা সেটাও বলতে পারেন যে কী কারণ, কমেন্টস করতে পারেন। আর একটা জিনিস হয়তো প্রশ্ন করবেন, তাহলে তুমি আসছো কেন? বা হ্যাঁ, আমি আসছি কারণ আমার এখানে রিলেটিভ ছিল, হ্যাঁ, আমার স্ট্রাগল তো আমার করতে হয়েছে, বাট আমার সব কিছু ঠিক ছিল। মর্নিং আমার সব কিছু আলহামদুলিল্লাহ ছিল এবং লেখাপড়াটাও করতে পারছি, কাজও করছি তার পাশাপাশি যতদূর সম্ভব। তারপর মোটামুটি একটা লেভেল আছে এখন, বলবো না আহামরি খুব ভালো একটা ইসে আছে, তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ শুকর। থাকার একটা জায়গা, যাতায়াতের একটা বহন, এটা আমার আছে। হ্যাঁ, আমি যদি দেশে এগুলি করতে পারতাম তাহলে মনে হয় না আমি এখানে আসতাম। দেশে বাড়ি ছিল, গাড়ি ছিল না, বাড়ি ছিল বাবার। আমার নিজের যদি ওরকম বাড়ি থাকতো আমার বাবার মতো, আমি কখনোই এখানে আসতাম না। সে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবার জন্য আমার কামনা। এখনকার মতো বিদায়, আল্লাহ হাফেজ।